আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে জানবো নক্তার পরিচয় সম্পর্কে। কি সম্পর্কে? নক্তার পরিচয়। নক্তা বলা হয় হরফের উপরে নিচের যে বিন্দু থাকে তাকে নক্তা বলা হয়, বিন্দু অথবা ফোঁটা। আর এই নক্তাগুলো থাকে কোন জায়গায়? হরফের উপরে অথবা নিচে, একটি, দুটি, তিনটি পরিমাণ পর্যন্ত থাকে। ঠিক আছে? কোন কোন হরফের উপর নক্তা আছে এবং কয় নক্তা, কোন হরফের নক্তা নাই, সেই হরফগুলো আমরা চিনবো আজকে। ঠিক আছে? আলিফ খালি, বান নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, তার উপরে দুই নক্তা, সার উপরে তিন নক্তা, জিমের নিচে এক নক্তা, হা খালি, খর উপরে এক নক্তা, দাল খালি, জোরে বলেন, দাল খালি, জালের উপরে এক নক্তা, র খালি, জার উপরে এক নক্তা, সিন খালি, শিনের উপরে তিন নক্তা, সদ খালি, দদের উপরে এক নক্তা, ত খালি, জর উপরে এক নক্তা, আইন খালি, গয়নের উপরে এক নক্তা, ফার উপরে এক নক্তা, কফের উপর দুই নক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দুই নক্তা, ইয়ার নিচে কয় নক্তা? তাহলে নক্তা বলা হয় হরফের উপরে অথবা নিচে, হরফের উপরে অথবা নিচে যে বিন্দু থাকে বা ফোঁটা থাকে তাকে বলা হয় নক্তা, তাকে বলা হয় কি? নক্তা। এবার আমরা শিখব নক্তাওয়ালা হরফ 15টি। নক্তাওয়ালা হরফ কয়টি? জোরে বলেন। 15টি। আরো জোরে বলেন, নক্তাওয়ালা হরফ কয়টি? 15টি। জোরে বলেন। বা, তা, সা, জিম, খ, জাল, জা, শিন, দদ, জ, জ, গইন, ফা, কফ, নুন, ইয়া। এবার নক্তাওয়ালা হরফগুলো আমরা উল্টা পড়ব। ইয়া, নুন, কফ, ফা, গইন, জ, দদ, শিন, জা, জাল, খ, জিম, সা, তা, বা। এবার আপনারা সবাই বলেন তাহলে হরফ কয়টি, কি কি? জোরে। এবার সবাই উল্টা বলেন।
জাল, খ, মাশাআল্লাহ সবাই পেরেছেন আপনারা। আরো সুন্দর করে বললে আরো পারবেন। এবার আমরা শিখবো নক্তা ছাড়া হরফ 14টি। নক্তা ছাড়া হরফ কয়টি জোরে বলেন? 14টি। আবার বলেন নক্তা ছাড়া হরফ কয়টি? 14টি। আমার সাথে বলেন আলিফ, আরো জোরে বলেন আলিফ, হা, দাল, র, সিন, صاد ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এই হরফগুলোর উপরে এবং নিচে কোনো নক্তা আছে বলেন? কোনো নক্তা নাই, উপরেও নাই নিচেও নাই, কোনো নক্তা আছে বলেন? জি না, এটা হলো নক্তা ছাড়া হরফ। এই নক্তা ছাড়া হরফ কয়টি? মোট আরবি হরফ হলো 29টি। এর ভিতরে এই 14টির উপরে নিচে কোনো নক্তা নাই। আবার পড়ি আমরা আলিফ, হা, দাল, র, সিন, صاد ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। আচ্ছা, এবার আমরা শিখবো এক নক্তা আলা হরফ 10টি। এক নক্তা আলা হরফ কয়টি? 10টি। জোরে বলেন বা, জিম, খ, জাল, জা, দদ, জ, গইন, ফা, নুন। এই দেখেন বার নিচে কয় নক্তা? এক নক্তা। জিমের নিচে কয় নক্তা? এক নক্তা। খর উপরে এক নক্তা। এর সবগুলোর উপরে নিচে কয় নক্তা করে? এক নক্তা। এবার আমরা শিখবো দুই নক্তালা হরফ কয়টি? দুই নক্তালা হরফ 3টি। দুই নক্তালা হরফ কয়টি? তা। দুই নক্তালা হরফ কয়টি? 3টি। তা। এবার হচ্ছে কফ, এরপরে ইয়া। এরপর আমরা শিখবো 3 নক্তালা হরফ 2টি। আরবি 29টা হরফের ভিতরে 3 নক্তালা হরফ হচ্ছে কয়টি? 2টি। কি কি? সা আর হচ্ছে শিন। সা শিন। ঠিক আছে? তাহলে 2 নক্তালা হরফ 3টি। তা, কফ, ইয়া। আর 3 নক্তালা হরফ 2টি। 3 নক্তালা হরফ 2টি। সা, শিন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা জবাব দেবেন। ঠিক আছে? আমি হরফ জিগাবো, আপনারা বলবেন এটা কি? সা। এটার নাম কি জোরে বলেন সবাই? আচ্ছা, এটা কি বলেন তো? দদ। মাশাআল্লাহ সবাই পেরেছেন। এবার এটা বলেন এটা কি? ওয়াও। এইটা কি? খ। মাশাআল্লাহ সবাই পারেন না? এবার বলেন এটা কি? জাল। জাল বলার সময় জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাই বলতে হয় জাল। আচ্ছা, এবার বলেন এটা কি? ইয়া। ইয়ার নিচে কয় নক্তা থাকে? 2 নক্তা। এবার এটা কি? ত। সবাই বলেন না, সবাই বলেন। আবার বলেন এটা কি? দাল। আবার বলেন। আচ্ছা, এটা কি বলেন তো? যা। আবার বলেন যা। আরো জোরে বলেন যা। আচ্ছা, এরপরে এটা কি বলেন তো? মিম। এটা কি জোরে বলেন? মিম। এটা কি? সিন। আবার বলেন। আচ্ছা, এটা কি? বা। আচ্ছা, এটা কি? হামজা। হামজা বলার সময় কি টান আছে? টান নাই। হামজা কি বলতে হয়? হামজা। আচ্ছা, এটা কি? আলিফ। আলিফে কি নাই? টান হবে না, আলিফ। ঠিক আছে? তো আমরা সবাই হরফগুলো আমরা চিনেছি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলকে যেন কোরআন শিক্ষা করার তৌফিক দান করে। সকল বলে আমিন। আরো জোরে বলেন আমিন।